আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাঁচা আমের বানানো আচারের রেসিপি এখন পর্যন্ত শেয়ার করা হয়নি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচার বানানোর জন্য প্রথমে কি করতে হবে সেটা কিন্তু আমরা সবাই জানি, আমাদেরকে কাঁচা আম নিতে হবে। আর এই সিজনে কাঁচা আম পাওয়া যাবে এটা তো দুরূহ ব্যাপার। আসলে এই সিজনে কাঁচা আম পাওয়া যায় না। এই আমটা কিন্তু আমি সেই আম যখন কাঁচা আম পাওয়া যেত সেই শুরুতেই বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি অনেক দিন ধরে লং ভিডিও দিতে পারছি না, তো আজকে ভাবলাম আমি লং ভিডিও দেই, আর আচারের রেসিপি যেহেতু করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে 4 খণ্ড করে কেটে নিয়েছি। এরপরে আমটাকে ধুয়ে পানি ঝরিয়ে তার মধ্যে একটু লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আমটাকে মেখে নেব। এরপর আপনারা চাইলে এটাকে হালকা রোদে শুকিয়ে নিতে পারেন, চাইলে আপনারা এটাকে বাতাসেও শুকিয়ে নিতে পারেন, মানে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। তারপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, তার সঙ্গে নিয়েছি ধনিয়া, তার সঙ্গে নিয়েছি মৌরি, আর নিয়েছি হচ্ছে 5 ফোড়ন। এই সবগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে। একটু টালা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডার জারে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। যখন আগে ব্লেন্ডার ছিল না তখন কিন্তু মা চাচিরা এটাকে কিন্তু পাটাই পিষে নিত। তো আমার আচারের স্পেশাল মশলা কিন্তু রেডি। আমি কিন্তু আমার সব আচারেই এই স্পেশাল মশলাটা দিয়ে থাকি। আর আচার আমি সবসময় রাঁধুনি সরিষার তেলে বানাই, কারণ রাঁধুনি সরিষার তেলে খুব সুন্দর একটা ঝাঁজ থাকে। এরপরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব 1 চামচ 5 ফোড়ন, আর রসুনকে আমি থেতো করে নিয়ে তারপরে দিয়ে দিব। খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার আমগুলোকে আমি ভেজে নিব। আমগুলোকে একটু সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, মানে খুব কড়া করে ভাজতে যাবেন না, একটু নেড়ে ছেড়ে ভেজে নেবেন। আর তার সাথে আমি কিন্তু একটু সাদা সরিষা আর লাল সরিষা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটাকে এই আচারের সঙ্গে মিশিয়ে নিব। সরিষা বাটা দিলে এই আচারের ফ্লেভারটা খুব ভালো হয় আর খেতে ভীষণ সুস্বাদু হয়। এবার তো মিষ্টি দেওয়ার পালা। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু গুড় ব্যবহার করিনি, তারপর আমার আচারের কালারটা খুব সুন্দর এসেছে। আমার ভিডিওর লাস্টে দেখলেই বুঝতে পারবেন। তো আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটাই হচ্ছে আমার আচারের রেসিপি, আচারের রঙটা লাল আসার জন্য, আর ঝাল ঝাল একটা ফ্লেভার করবে, যেটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন আচারের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি আগে থেকে যে আচারের মশলাটা বানিয়ে রেখেছি সেটাকে মিশিয়ে দিব। একবার আমার শাশুড়ি বাসায় এসে আমার আচার খেয়ে খুব প্রশংসা করেছিল। সে আমাকে বলে গিয়েছিল আমি যেন এই বছর আমের আচার বানিয়ে তার জন্য নিয়ে যাই, কিন্তু এই আমের আচার বানিয়ে তার জন্য আমি নিয়ে যেতে পারিনি, কারণ ঈদের সময় বাড়ি যাওয়ার আগেই আমার আচারটা আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে শেষ করে ফেলেছে। আর একদম লাস্ট পর্যায়ে আমি কিন্তু ভিনেগার দিয়েছি, আপনারা সেটা আগেই দেখেছেন। তো ভিনেগারটাকে মিশিয়ে নিতে হবে। এই ভিনেগারটা মেশানোর ফলে আপনারা কিন্তু আচারটাকে সারা বছর রোদে না দিয়েও সংরক্ষণ করতে পারবেন, কিংবা ফ্রিজে রেখে দিতে পারবেন। এই যে দেখেন আমার আচার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর কালারটা কি সুন্দর এসেছে। এটা খেতেও কিন্তু দারুণ মজার ছিল।